হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকলকে অল জব নিউজ অ্যান্ড এডুকেশন চ্যানেলে স্বাগত জানাই। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। ভিডিও শুরুর প্রথমে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। যারা ইতিমধ্যে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো আপনারা কিন্তু অনেকেই গুচ্ছ ভর্তি পরীক্ষা 2026 নিয়ে আমাকে কমন 4টি প্রশ্ন করেছিলেন, এজন্যই কিন্তু আজকের ভিডিওটি নিয়ে আসা। প্রথম প্রশ্ন ছিল আপনাদের টোটাল মেরিট লিস্ট কয়টি দিবে। তো এখন পর্যন্ত কিন্তু একটি মেরিট লিস্ট পাবলিশড হয়েছে এবং মেরিট লিস্ট কিন্তু আরও 2টি দেবে। তো প্রথম মেরিট লিস্টের ভর্তি কার্যক্রম সম্পন্ন হবার পরে কিন্তু দ্বিতীয় মেরিট লিস্ট দিয়ে থাকবে। এবং দেখেন সাবজেক্ট মাইগ্রেশনের ব্যাপারে, সাবজেক্ট মাইগ্রেশনে কিন্তু প্রত্যেক মেরিট লিস্টই হবে। তো আপনারা যারা ওয়েটিং লিস্টে সাবজেক্ট কাছাকাছি আছেন তারা ইনশাল্লাহ সাবজেক্ট পেয়ে যাবেন। এরপরে দ্বিতীয় মেরিট লিস্ট কবে দিবে। তো প্রথম মেরিট লিস্ট ভর্তি সম্পন্ন হবার পর সম্ভাব্য জুনের মাঝামাঝি সময়ের ভিতরে কিন্তু দ্বিতীয় মেরিট লিস্ট প্রকাশ করা হবে। তো এরপরে গণবিজ্ঞপ্তি কবে দিবে। গণবিজ্ঞপ্তি যখন আপনার 3টি মেরিট লিস্ট পুরোপুরি সম্পন্ন হয়ে যাবে এবং ভর্তি কার্যক্রম পুরোপুরি সম্পন্ন হবে। এরপরে ওই শূন্য আসনের বিপরীতে কিন্তু আপনার গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। তো এখানে বলা হয়েছে দ্বিতীয় মেরিট লিস্টের ভর্তি শেষ হবার পরেও আসন খালি থাকলে তৃতীয় মেরিট লিস্টের পরে গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। এবং আপনাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে তাহলে আমার কমেন্ট বক্স ওপেন থাকবে, সেখানে আপনারা জিজ্ঞেস করতে পারেন। ইনশাল্লাহ আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তো এই ছিল আজকের ভিডিও। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সঙ্গে থাকুন আমার চ্যানেলে। ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফেজ।